আসসালামু আলাইকুম, সবাইকে সাদ ডেইলি ব্লগে স্বাগতম। আজকে সাদ বাবু চলে এসেছে রাত 8টার দিকে। বাড়ির পাশেই, খুব একটা দূরে না, বাড়ির থেকে 10 মিনিটের মতো লাগে প্রায়। একটি ফাঁকা জায়গা, মাঠের মতো আছে, ওখানে ফুচকা খেতে এসেছে। এই যে পাশেই দেখতে পাচ্ছি সাদ বাবু তার মামার সাথে বসে আছে, তার মামা ফোনে কথা বলছে, সে ফুচকা খাচ্ছে, একা একাই সে ফুচকা খাচ্ছে। ঝাল খেতে পারে না, সাদা ফুচকা, শুধু ফুচকা খাচ্ছে। অলরেডি একটা খেয়ে ফেলেছে, এখন আরো প্লেটে 2টা আছে। মামাকে বলছে, মামা খাবা? এই যে ফুচকালা মামা, ফুচকা, ঝালমুড়ি, চটপটি সবই আছে। সন্ধ্যার পরে সবাই খেতে ব্যস্ত। সেদিনকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, সুন্দর ঝোড়ো বাতাস বইছিল। সাদবাবু এদিকে ফুচকা খাচ্ছে আর সব কিছু উপভোগ করছে। আমাকে বলছে, মামুনি খাবা? আমি বলেছি, না বাবা, আমি খাবো না, তুমি খাও। পাশে তার মামা বসে আছে, মামাকে সাধলো, সে মামা খাবে না। অলরেডি সে আরও একটি হাতে নিয়েছে, এটিও খাচ্ছে। মামা ফোনে কথা বলছিল। সাদবাবু খুব সুন্দর করে ফুচকা খাচ্ছে এবং উপভোগ করছে। এই যে ফুচকাওয়ালা মামা ফুচকা বানাচ্ছে। প্রচুর ভিড় ছিল, এই সময়টাতে ভিড় থাকে। এই যে রাতের আকাশে একটি বড় প্লেন যাচ্ছিল, দেখতে খুব ভালোই লাগছিল। সেদিনকের আবহাওয়াটি সুন্দর ছিল, চারপাশে ঠান্ডা বাতাস বইছিল। সাদবাবুর ফুচকা খাওয়া শেষ, সে টিস্যু দিয়ে হাত মুখ মুছে টিস্যু ফেলে দিয়েছে। এখন সে অপেক্ষা করছে তার বাবার জন্য। সে বাসায় ঝালমুড়ি নিয়ে যাবে, ঝালমুড়ির অর্ডার দেওয়া হয়েছে। সে বসে আছে, ঝালমুড়ি মামাটা ঝালমুড়ি বানাচ্ছে। সাদবাবু অপেক্ষা করছে কখন ঝালমুড়ি হবে, সে এটি নিয়ে তার বাবার জন্য বাসায় চলে যাবে। মামাটি অনেক ভালোই ফুচকা বানায়। এই তো সাদবাবু তার মামার বাইকে উঠে বসে রয়েছে। এটি তার মামার বাইক। বাইক ছাড়া তার চলে না, সে বাইক এত বেশি পছন্দ করে, বলতে গেলে সে বাইক লাভার। সাদবাবু এখানে বসে বসে একা একা কথা বলছে। আল্লাহ হাফেজ।